আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটি দোয়া বলবো, এমন একটি দোয়া যেই দোয়াটি পড়লে সমস্ত অসুস্থ কেটে যায়, অসুস্থতা চলে যায়। যাদের একই ভাব অসুস্থ, যারা এক ভাব অসুস্থ হয়ে যায় এক নাগাড়, ও কিছুদিন ভালো আবার অসুস্থ হয়ে যায়, এরকমভাবে যাদের অসুস্থতা লেগেই থাকে সব সময় রোগ জ্বালা, জ্বর জ্বালা, সর্দি কাশি, আরও নানান রকম রোগ জ্বালা যাদের অসুস্থ সব সময় লেগে থাকে, অসুস্থ হওয়ার তাদের এই দোয়া পড়লে কিন্তু অসুস্থতা কেটে যায় আর তাদের পেছন থেকে অসুস্থতা চলে যায়, আল্লাহর রহমতে অসুস্থতা দূর হয়ে যায়। তো আমি এই দোয়াটি এখন বলে শোনাচ্ছি। রব্বি আন্নি মাসানি আদুর হু আনতার আরহামার রহিম। আমি আবারও পড়ে শোনাচ্ছি। রব্বি আন্নি মাসানি আদুর হু আনতার আরহামার রহিম। রব্বি আন্নি মাসানি আদুর হু আনতার আরহামার রহিম। রব্বি আন্নি মাসানি আদুর হু আনতার আরহামার রহিম। এই দোয়া যে পড়তে থাকে অসুস্থতা নিজে থেকেই দূর হয়ে যায়, রোগ জ্বালা নিজে থেকেই সরে যায়। এই দোয়া যে পড়তে থাকে, এই দোয়াটি হচ্ছে সমস্ত রোগ জ্বালার জন্য। যাদের রোগ জ্বালা ঘর ভর্তি রোগ জ্বালা, তারা কিন্তু প্রত্যেকে এই দোয়া পাঠ করতে পারো, এই দোয়ার আমল করতে পারো। এই দোয়া করে তো তারা যেন প্রত্যেকে কিন্তু পাক পবিত্র অবস্থায় থেকে যায়, তারপরে দোয়া করে ইনশাআল্লাহ রোগ জ্বালা এমনিতেই দূরে সরে চলে যাবে এই দোয়ার পাঠ করলে। আর একটা কথা, আমাদের প্রত্যেককে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর পুরোপুরি ভরসা করতে হবে। আল্লাহর উপর নির্ভর করে কিন্তু আমরা দোয়াটা করব। মনের মধ্যে কিন্তু সন্দেহ রাখলে চলবে না। আল্লাহর উপর পুরো ভরসা করে, আল্লাহকে ভালোবেসে আমরা প্রত্যেকে আল্লাহর উপর বিশ্বাস রেখে পাক পবিত্র অবস্থায় যে কোনো দোয়াই করি না কেন, আমরা পাক পবিত্র অবস্থায় দোয়া না করলে কিন্তু আমাদের কোনো দোয়াই কাজে আসবে না বা কোনো দোয়াই কবুল হবে না। মাত্র এই ছোট্ট দোয়াটি পাঠ করলে কিন্তু আমাদের রোগ জ্বালা অসুস্থতা সব কিছুই আল্লাহর রহমতে দূরে সরে যাবে। সেই মতো আমাদেরকে আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে অবশ্যই আমরা প্রত্যেকে দোয়াটি পাঠ করব। ছোট্ট দোয়া, আমি অনেকবার বারবার বলে দিয়েছি যাতে না কোনো অসুবিধা হয়, স্পষ্টভাবে বলে দিয়েছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ।